আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, আরবি ভাষা শিক্ষা করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা করেছিলাম গতকাল যে আমরা পিছনের একটি অধ্যায় শেষ করেছি, নতুন একটা অধ্যায়, নতুন একটি পাঠে আমরা যুক্ত হয়েছি। এই পাঠ একদমই নতুন এবং আমরা শুরুতে যেমন হাদা কিতাবুন যালিকা কলামুন পড়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একই ধরনের পড়া রয়েছে। তো আশা করি এটা কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ। আজকে এইচএম ইয়াহিয়া, আপনি শুরু করুন। ছবি দেখে আরবি পড়ুন, অর্থ বলুন। আসসালামু আলাইকুম। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাজিহি মিস্তারাতুন, ইহা একটি স্কেল। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাজিহি তায়রাতুন, ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি কামান। এমডি আব্দুল নূর, আপনি এরপর থেকে বলুন। দেখা যাচ্ছে না তো উস্তাদ, আমি একটু বই দেখে কইতেছি। জালিকা সাহমুন, উহা একটি তীর। হাজিহি কৌসুন, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। জালিকা সাইফুন, উহা একটি তরবারি। হাদা জিদারুন, ইহা একটি দেওয়াল। জালিকা সারিরুন, উহা একটি খাট। হাজিহি বন্দুক বন্দুকাতুন, ইহা একটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। জালিকা সুকুন, জালিকা সাহমুন, উহা একটি তীর। হাজিহি নাযরাতুন, ধন্যবাদ। একটু সবাই লক্ষ্য করি, ইহা একটু লক্ষ্য করি। জি উস্তাদ জি। এখানে কৌসুন দেয়া আছে, একটু দেখেন। কৌসুন, এই কৌসুন অর্থ হচ্ছে ধনুক। ধনুক। এখানে গোল চিহ্ন দিয়ে এটাকে বেষ্টনী দিয়ে রাখতে, কারণ এই শব্দটি মুয়ান্নাস শব্দ হবে। যদিও আমরা এটা পূর্বে পড়ছিলাম যে মুয়ান্নাসের আলামত হচ্ছে গুলতা হওয়া, গুলতা হলে আমরা বলতে পারি যেটা হচ্ছে মুয়ান্নাস। এখানে যেহেতু মুয়ান্নাস নাই, এই জন্য গোল চিহ্ন দিয়ে বোঝাতে চাচ্ছে যে এই শব্দটাও মুয়ান্নাস হিসেবেই ব্যবহৃত হবে। শব্দটা দেখতে মুযাক্কারের মতো হলেও এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার হবে। আরিফ মাহমুদ, আপনি এরপর ছবি দেখে আরবি বলুন। আসসালামু আলাইকুম। হাজিহি নজরাতুন, ইহা একটি চশমা। হাজা সাহমুন, ইহা একটি তীর। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। হাজিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। জালিকা কুফলুন, উহা একটি তালা। ধন্যবাদ। এরপর ছবি দেখে আরবি বলুন। আবু ইউসুফ। আবু ইউসুফ, মাওলানা আবু ইউসুফ, আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। হাযা কুফলুন,
ইহা একটি তালা। জালি তিলকা কৌসুন, উহা একটি ধনুক। হাজা সাহমন, ইহা একটি তীর। মাশাআল্লাহ, ধন্যবাদ। ফারুক ভাই বলুন তো শুরু থেকে একদম। ফারুক। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাযা মিস্তরাতুন, ইহা একটি রোলার। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযা তয়িরাতুন, হাযিহি তয়িরাতুন, উহা একটি বিমান। তিলকা তিলকা দাব্বাবাতুন, ও একটি ট্যাঙ্ক। হাযা হাযা মিদফাউন, হাযা মিদফাউন, এ একটি কামান। যালিকা সাওমুন, যালিকা সাহমুন, ও একটি তীর। হাযিহি কৌসুন, এ একটি ধনুক। তিলকা বাখিরাতুন, ও একটি স্টিমার। যালিকা সাইফুন, ও একটি তীর, ও একটি তরবারি। মাশাআল্লাহ, ধন্যবাদ। হাযা জিদারুন। এমদাদ ভাই শুনতে পাননি? এমদাদ ভাই। আচ্ছা, এমদাদ ভাই পরে বলুন। মাহবুব ভাই বলুন। মাহবুব ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম। হাযিহি জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা কেন হবে? হাজিহি কেন হবে? জিদারুন কি মুয়ান্নাস? হাজা জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা শরীরুন, একটি খাট। জি, এটা শিন হবে না, শিন হবে। সারিরুন, সারিরুন। জি বলুন। সারিরুন। হাজিহি হাজিহি বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। তিলকা তিলকা বন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। জালিকা জালিকা সাহরুন, সাহরুন, সাহমুন। সাহমুন, জালিকা সাহমুন, উহা একটি তীর। হাজিহি নাজ্জারাতুন, উহা একটি চশমা। হাজিহি অর্থ জি, হাজি। হাজিহি বলছি আমি, নাজ্জারাতুন। হাজিহি অর্থ কি? উহা
হাজি অর্থ উহা, জালিকা জালিকা হচ্ছে ইহা, আর না না না, আপনি উল্টা বলতেছেন। হাজি অর্থ ইহা আর যালিকা। ও আচ্ছা, উল্টা হয়ে গেছে, সরি। হাজিহি সাহমুন, উহা একটি তীর। হাজিহি সাহমুন হবে, হাজা হাজিহি লিখা। হাজা 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 সাহমুন। তিলকা তিলকা বাহি, কি যেন এটা, বাকি না, বাকিরতন, তিলকা বাকিরতন, উহা একটি স্টিমার। হাজিহি হাজিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। জালিকা কুফলুন, উহা একটি তালা। ধন্যবাদ। রাকিব ভাই বলতে পারবেন? জি, আসসালামু আলাইকুম উস্তাদ। জি ইনশাআল্লাহ পারবো। ওয়ালাইকুম আসসালাম। ছবি দেখে আরবি বলো, এখান থেকে বলুন। মিসবাহুন, হাদা মিসবাহুন, ইহা একটি চাবি। চাবি আরবি কি? হাজবে মিসবাহুন বাতি, চাবি আরবি হলো কুফলুন তালা, আর চাবি ইংরেজি কি যেন, চাবি মিফতাহুন। মিফতাহুন, মিফতাহুন জাযাকাল্লাহ। হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। হাদা কুফলুন, ইহা একটি তালা। আর উস্তাদজি, এইটা কি তীর নাকি ধনুক? তীরটা ধনুক, ধনুক আরবিটা যেন কি? কৌসুন। কৌসুন। জালিকা কৌসুন, ও একটা ধনুক। বলেছিলাম কৌসুনটা আসলে মুয়ান্নাস। হ্যাঁ, এটা কৌসুনটা, জি। তিলকা কৌসুন, ও একটি ধনুক। হাজা সাহমুন, ইহা একটি তীর। মাশাআল্লাহ। আর কেউ পড়া বাকি আছে পুরুষদের মধ্যে? আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি। কিছু শব্দার্থ দেওয়া আছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিলআকাতুন, একটি চামচ। ফিনজানুন, একটি চায়ের কাপ। কুবুন, একটি গ্লাস। মামলাহাতুন, শব্দটা একটু খেয়াল করে দেখুন সবাই, অনেকে বোঝে না। মামলাহাতুন, মিম মিম জবর মাম। মামলাহাতুন অর্থ হচ্ছে নিমকদানি, লবণদানি যেটাকে বলি আমরা। ইবরিকুন, একটি জগ। সাহনুন, একটি থালা বা বাসন, বা আমরা প্লেটও বলে থাকি। মাউকিদুন, একটি চুলা। মাতবাখুন, একটি রান্নাঘর। আবারও বলছি, মিলআকাতুন, একটি চামচ। ফিনজানুন, একটি চায়ের কাপ। কুবুন, একটি গ্লাস। মামলাহাতুন, একটি নিমকদানি। ইবরিকুন, একটি জগ। সাহনুন, একটি থালা বা বাসন। মাউকিদুন, একটি চুলা। মাতবাখুন, একটি রান্নাঘর। একই ধরনের ওই আগের মতোই কিছু প্রশ্ন আছে। ছবি দেখে একজন প্রশ্ন করে, অন্যজন উত্তর দেবে। মা হাদা, হাল হাদা ইবরিক, মা হাদা, হাদা কি? এটা কি জগ? ইবরিকুন, ইবরিক।
هذا إبريق. هل هذا إبريق؟ نعم هذا إبريق. ما تلك نظرة؟ هل تلك نظرة؟ نعم. এভাবে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা নাম এবার আমাদের আজকের একটা নতুন পড়া আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 15তম ক্লাস মনে হয়, আমরা 16তম ক্লাস চলতেছে আজকে। 16তম ক্লাস প্রায় আমাদের অর্ধেক চলে গেছে অলরেডি। এজন্য আমাদের সামনে এখন আরেকটা নতুন কিতাব এর উন্মোচন ঘটতেছে। তো এই কিতাবটার সাথে আমরা একটু পরিচয় হই। এই কিতাবটাই হচ্ছে আরবি ভাষার একটা বড় মাধ্যম, একটা বড় মেরুদণ্ড বলা যায়। এই মেরুদণ্ড দেখা যায় না। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? সবাই দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি। জি ওস্তাদ জি দেখা যায়। দেখা যায় না যে বলছেন? আমি তো পারি না। জি যে দেখা যায় বাট অস্পষ্ট তো, ছোট, এটাই হয়তো বুঝতে বলতেছেন। এখন দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু জুম করে দিচ্ছি। তো বলছিলাম আরবি ভাষা শেখার জন্য সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে মিজান মুনশাহিদ। অর্থাৎ এটা পড়লে আমরা অনেকটাই আলহামদুলিল্লাহ আরবি ভাষার উপর দক্ষতা অর্জন করতে পারবো। তো বলা যায় যে আজকে থেকে আমাদের একটা নতুন সাবজেক্ট উন্মোচন হচ্ছে। একটু মেহনত করতে হবে আমাদের। আমি আরবি ভাষাটা আপনাদের জন্য একটু সহজ করে দিছি, অর্থাৎ এসব আরবি শিখিটা তেমন কঠিন আর হচ্ছে না, যেহেতু অল্প অল্প করে পড়া দিচ্ছি। সাথে সাথে আমাদের আরেকটা কিতাবের বিষয় নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন মনে করছি, যেহেতু আমাদের একটা টার্গেট হচ্ছে এই কোর্সের মধ্যে 3টা কিতাব নিয়ে আমরা আলোচনা করব। এক হচ্ছে এসব আরবি শিখি, 2 হচ্ছে এসব তামরিন শিখি, 3 হচ্ছে মিজান মুনশাহিদ। তো সে লক্ষ্যে আমরা ইতিপূর্বে এসব তামরিন শিখি থেকে কিছু পড়া দিয়েছিলাম। আজকে আমরা মিজান মুনশাহিদ নিয়ে একটু আলোচনা করব। মিজান মুনশাহিদ এর আলোচ্য বিষয় কি, উদ্দেশ্য কি, পড়ব কেন, এই সম্পর্কে এখন আমরা বিস্তারিত একটা একটা করে পড়ব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইলমুস সরফ লেখা আছে। ইলমুস সরফের পরিচিতি, আলোচ্য বিষয় ও উদ্দেশ্য। ইলমুস সরফের পরিচয় কি? ইলমুস সরফ এর শাব্দিক অর্থ হচ্ছে ইলমুন, যার অর্থ হচ্ছে জ্ঞান, বিদ্যা, শাস্ত্র। আর সরফ শব্দের অর্থ হচ্ছে ঘোরানো, ফেরানো, পরিবর্তন করা, রূপান্তর করা ইত্যাদি। সুতরাং ইলমুস সরফের অর্থ হলো রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। রূপান্তর বলতে আমরা কি রূপান্তর করব? আরবি শব্দগুলো রূপান্তর করব। 2 নম্বর হচ্ছে ইলমুস সরফের পারিভাষিক অর্থ কি? যে শাস্ত্র অধ্যয়ন করলে বা যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম কানুন জানা যায় তাকে ইলমুস সরফ বলে। ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? আরবি ভাষার শব্দসমূহই হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? আরবি ভাষার শব্দসমূহ। ইলমুস সরফের উদ্দেশ্য কি? আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াই হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য। ইলমুস সরফের নামকরণ কেন করা হয়েছে? সরফ অর্থ পরিবর্তন, যেহেতু ইলমুস সরফ এর মধ্যে শব্দের পরিবর্তন নিয়ম নিয়ে আলোচনা করা হয়, তাই এই শাস্ত্রকে ইলমুস সরফ বলা হয়। এবার আসি মিজান ও মুনশাহিদ বা মিজানুস সরফের পরিচয় কি? মিজান শব্দের অর্থ হলো মাপ কাঠি বা পরিমাপক বা দাঁড়িপাল্লা। সুতরাং মিজানুস সরফ এর সম্মিলিত অর্থ হলো রূপান্তরের পরিমাপক, অর্থাৎ যে শব্দটা আমরা রূপান্তর করব এর ওজন, এর গঠন, এর পরিমাপ। আর দাঁড়িপাল্লা দ্বারা যেমন বিভিন্ন বস্তু ওজন করা হয়, অনুরূপভাবে মিজানুস সরফ কিতাবটি দ্বারাও আরবি শব্দাবলী পরিমাপ করে ঠিক করা হয় যে কোনটি কোন ধরনের। তুমি এনে কথা বলো। আপনারা সকলে মিউট করুন, আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে কেন? জি বলছিলাম কোনটি কোন ধরনের, কোনটি কোন পরিমাপের শব্দ এবং কোনটি কোন শব্দটি কত রূপে রূপান্তরিত হতে পারে, আর আমরা কোন শব্দ পরিমাপ করে জানতে পারি উক্ত শব্দটি কয়টি অক্ষর বিশিষ্ট, তা কোন বচনের শব্দটি, কোন পুরুষ এবং কোন লিঙ্গের ইত্যাদি। এই বিষয়গুলো জানা যায়। এটা হচ্ছে কি আমাদের একটা ধারণা আর কি, আমরা এটা চাইলে মুখস্থ করতে পারি। তবে এখন যে বিষয়টা দিচ্ছি এগুলো খুবই জরুরি মুখস্থ করা,
এটা হচ্ছে আমরা মানে ধারাবাহিকভাবে দেখতেছি, একটু খেয়াল করি। জুম্মাহ শব্দটা জম্মা দদ মিম হা দম্মা, দম্মা শব্দের অর্থ হচ্ছে পেশ কে বলে, মানে দম্মা অর্থ পেশ, ফাতহা অর্থ জবর, কাসরা অর্থ জের, তানবিন অর্থ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটা আমরা আগেই শিখেছি হয়তো। হরকত এক জবর এক জের এক পেশকে বলে। সুকুন বা জজম আরবি হরফের হরকত না থাকাকে বলে। তাসদীদ এক জাতীয় দুটি, এগুলো আমরা পারি। তো আমাদের অতিরিক্ত যে বিষয়গুলো আজকে আমাদের খুব জরুরি তা হচ্ছে জম্মা ফাতহা কাসরা, এই শব্দগুলোর সাথে আমরা অনেকে পরিচিত না। এই তিনটা আমাদের মুখস্থ করতে হবে। সাথে সাথে যে শব্দের মধ্যে জম্মা হয়, যে শব্দটি অর্থাৎ পেশ বিশিষ্ট হয়, তাকে বলা হয় মাজমুম, তাকে বলা হয় মাজমুম। যে এই শব্দটির মধ্যে ফাতহা হয় তথা জবর হয়, ওটাকে বলা হয় মাফতুহ। যে শব্দটির নিচে কাসরা হয় তথা জের হয়, ওটাকে বলা হয় মাকসুর, জের বিশিষ্ট। তাহলে উপরের জম্মা ফাতহা কাসরাই হচ্ছে মাজমুম মাফতুহ মাকসুর। শুধুমাত্র জবর জের পেশকে বলা হয় জম্মা ফাতহা কাসরা। আর যেই হরফের মধ্যে জবর জের পেশ থাকবে তথা জম্মা ফাতহা কাসরা থাকবে, ওগুলোকে ধারাবাহিকভাবে মাজমুম মাফতুহ মাকসুর বলে। উদাহরণস্বরূপ নুন জবর না, নুনের উপর একটা জবর আছে, এই জবরটাকে আরবিতে বলা হয় ফাতহা। এখন যেহেতু নুনের উপর আছে, এজন্য এই নুন হরফটাকে বলা হয় মাফতুহ, আর হরকতটাকে বলা হয় ফাতহা। হরফটাকে বলা হয় মাফতুহ, হরকতটাকে বলা হয় ফাতহা। সুতরাং হরকতগুলোকে আলাদাভাবে পরিচিত হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে তিনটা শব্দ আছে এগুলো আমরা মুখস্থ করব। জম্মা ফাতহা কাসরা, জবর জের পেশ। আর জবর জের পেশ ওয়ালা হরফগুলোকে বলা হয় মাজমুম মাফতুহ মাকসুর। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কিছু শব্দ আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি দাগিয়ে দিচ্ছি, আপনারা পরবর্তীতে বুঝে নিন। যেমন সিগা, এই শব্দটা আমাদের অনেক ব্যবহার হবে। এই সিগা শব্দটা অবশ্যই শিখতে হবে। সিগা, এই সিগা শব্দটা আপনারা শিখে নেবেন। সিগা কাকে বলে? ইসিম বিশেষ্যকে এবং ফাইল ক্রিয়া বা কাজকে বলা হয় সিগা। তারপরে হচ্ছে এখানে আরেকটা সিগার একটা কি বলে সংজ্ঞা দিয়েছে। সরফ শাস্ত্রের সিগা দ্বারা উদ্দেশ্য এটা কোন প্রকারের ফাইল, কোন প্রকারের ফাইল তথা কর্তা এর চিহ্ন তা বোঝানো। কোন প্রকারের ফাইল অর্থাৎ এটা কি ওয়াহিদ, জমা, গায়েব, মুজাক্কার নাকি মুআন্নাস, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ওজন। ওজন সম্পর্কে আমরা আলোচনা করেছি। ওজন শব্দের মধ্যে জবর জের ও পেশ দ্বারা যে অবস্থা তৈরি হয় তাকে ওজন বলে। এগুলো হচ্ছে এই যে এই পৃষ্ঠাটার মধ্যে যতগুলো শব্দার্থ আছে বা শব্দ আছে, এগুলোকে পরিভাষা বলে। যদি সম্ভব হয় আমরা এই পৃষ্ঠাটাকে একদম মুখস্থ টটস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা এখন আমাদের বুঝে আসুক অথবা না আসুক, সম্ভব হলে এটাকে মুখস্থ করে ফেলবো। তারপর ইনশাআল্লাহ আমাদের পড়ার সময় এই সমস্ত শব্দগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তবে খুব দ্রুতই যে আলোচনা করব তা না, বরং এই সমস্ত শব্দগুলো নিয়ে আমরা অনেক দূর নিয়ে আলোচনা করব। একটু দেরি হবে, বলতে প্রায় 10-20টা ক্লাসের পরও হতে পারে আলোচনাটা। এই জন্য এতটা জরুরি আমি মনে করছি না। আমি যেটা জরুরি মনে করছি তা হচ্ছে সিগা কাকে বলে, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। মাজমুম মাফতুহ মাকসুর এবং জম্মা ফাতহা কাসরা, এগুলো মনে রাখতে হবে। আজকে যেহেতু মিজানুস সরফের প্রথম ক্লাস, এজন্য আমরা এটা অতিরিক্ত দিচ্ছি না। আজকে এতটুকুই থাকুক। আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি, কিছুই বুঝতে পারলাম না মনে হচ্ছে। কুম্বুলাতুন একটি বোমা। হ্যাঁ, এখানে নুন সাকিন বা তানবিনের পরে বা আসছে, এখানে কুন হবে না কুম হবে? নুন সাকিনের পরে বা আসলে কুম, মিম হবে, কুম্বুলাতুন। জি জি জি। আব্দুল নূর ভাই কি যেন বলছিলেন? আসলে কিছুই বুঝতে পারলাম না মনে হচ্ছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আজকের প্রথম ক্লাসে মিজানুস সরফের যে পড়াগুলো আছে এগুলো জাস্ট একটা পরিভাষাগুলো শিক্ষা করা,
এটা হচ্ছে এলমুস সরফ নিয়ে আলোচনা। এগুলো আপনাদের আজকের ক্লাসে মাথায় ঢুকলে ঢুকুক, না ঢুকলে না ঢুকুক, এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমরা ইনশাআল্লাহ যেটা মাথায় ঢুকানোর প্রয়োজন মনে করব, এটা আগে থেকে আপনাদেরকে সতর্ক করে দেব যে মাথার মগজটা খোলেন, এরপর পড়াটা একটু মাথায় ঢুকান। তো যেহেতু এটা আমি এত গুরুত্ব দিচ্ছি না, জাস্ট এগুলো পরিভাষায়। জি জি উস্তাদি বলছিলাম এই যে এসএস সরফ শিখিয়ে যে আবু তাহের মেজর স্যারের এই বইটা আমার কাছে আছে, হ্যাঁ, কিন্তু আপনার কাছে পড়াটা মনে হলো অন্য জায়গা থেকে দেওয়া কিনা। এই বিষয়ে প্রচুর কিতাব আমাদের বাংলাদেশে পাওয়া যায়। মিজান মুসাইব সম্পর্কিত অনেক কিতাব বাংলাতে পাওয়া যায়। এখন আপনাদের কাছে যদি মনে করেন কোনো পিডিএফ থেকে থাকে, আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন আজকে কালকের মধ্যে। আমি যদি মনে করি এটা সহজের জন্য সহজ হবে সকলের জন্য, ইনশাআল্লাহ আমি ওইটাই পড়াবো। বুঝছি উস্তাদ, যে আপনি যেটা পড়াচ্ছেন সেটারই পিডিএফটা আমাদের দিয়ে দিন, তাহলে তো হ্যাঁ অবশ্যই দিয়ে দেব, আজকের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। এটার পরিভাষা আমার কাছে আছে যে মেজবা হুজুরের এই বইটা। আচ্ছা, আপনি আমাকে দিতে পারেন। কোনো পিডিএফ আছে কি? আমার কাছে না, হার্ড কপি আছে। হার্ড কপির প্রথম পৃষ্ঠার ছবিটা আমাকে একটু দিন, দেখি আছে কিনা আমার কাছে। ঠিক আছে। জি আমদাদ ভাই তো বলতে চেয়েছিলেন মনে হয়। যে ওস্তাদ জি, ওই যে কওসুন অর্থাৎ ধনুক, এটা মুয়ান্নাস, তাহলে এটা মূল শব্দটা কি ছিল, অথবা কিভাবে বুঝবো এটা মুয়ান্নাস? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। কিভাবে বুঝবো যে একটা শব্দ মুযাক্কার হয় কিংবা মুয়ান্নাস হয়? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। প্রথমত আমরা যখন নাকি প্রাথমিক পর্যায়ে পড়ালেখা করি, তখন আমাদের জন্য কিতাবের মাধ্যমে কিংবা ওস্তাদের মাধ্যমে শব্দটাকে আগে থেকে চিহ্নিত করে দেওয়া হয় এই শব্দটা মুযাক্কার নাকি মুয়ান্নাস। কিছু কিছু শব্দ আছে সৃষ্টিগতভাবে রব্বুল আলামিন এটাকে মুয়ান্নাস হিসেবে কোরআনে ব্যবহার করেছেন। যেমন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, শামসুন শব্দটা এটা মুয়ান্নাস, অথচ শামসুনের মধ্যে কোনো আলামত পাওয়া যায় না। শামসুনের মধ্যে কোনো মুয়ান্নাসের আলামত পাওয়া যায় না। শামসুন শব্দটা দেখতে মনে হচ্ছে মুযাক্কার, কিন্তু আল্লাহ তাআলা এটাকে সৃষ্টিগতভাবে কি বলে মুয়ান্নাস হিসেবে আরবিতে কোরআনে তুলে ধরছেন। তো যে সমস্ত শব্দগুলো আসলে আরবি ভাষার সাহিত্যটা আসতে হচ্ছে কোরআন থেকে, আরবি ভাষার সাহিত্যটা আসছে থেকে কোরআন থেকে। কোরআনের মধ্যে যে সমস্ত শব্দগুলো মুযাক্কার বলে আখ্যায়িত করা হয়েছে, ওইটাকে নির্দ্বিধায় আমরা ওটাকে মুযাক্কার হিসেবে ধরবো নিশ্চিন্তে। আর যেটাকে নাকি মুয়ান্নাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে, ওটাকে মুয়ান্নাস হিসেবে ধরবো। এটা গেল প্রথম আমাদের কি বলে কাঠামোর দিক থেকে এটাকে আমরা সূত্র হিসেবে ধরবো। 2 নম্বর হচ্ছে কিছু শব্দ আছে গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফের সাথে সাদৃশ্য রাখে। গায়রে মুনসারিফের কিছু কাঠামো আছে, গঠন আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা নাহমির কিতাবে পড়ব। ওই কাঠামোর অনুকূলে যদি কোনো শব্দ প্রয়োগ হয়, অথবা ওই কাঠামো অনুযায়ী যদি কোনো শব্দ আপনার মিলে যায়, তাহলে নির্দ্বিধায় ধরতে হবে এটাও হচ্ছে মুয়ান্নাস শব্দ। যেমন ইয়াদুন, অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত আছে আমাদের হাত পা গুলো, এগুলো অধিকাংশই মুয়ান্নাস হিসেবেই ব্যবহৃত হয়, যদিও দেখতে মুযাক্কারের মতো লাগে। এই আর কি, ইনশাআল্লাহ এগুলো নিয়ে সামনে আলোচনা করব। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আমার জানতে চাওয়ার ছিল যে আমরা যে কোর্সটা করতেছি তো 3 মাস, তো 3 মাসের পরে আমরা তো যদি চাই যে স্টাডিটা কন্টিনিউ করব, অন্যান্য ইয়াতে দেখলাম যে 7 বছরের আলেম কোর্স আছে, তো আপনাদের এখানে কি আমরা ওইরকম সুযোগ পাবো? ইনশাআল্লাহ। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। মাশাআল্লাহ, আমাদের এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 1 প্রথম কোর্স। অবশ্যই দ্বিতীয় কোর্স আমিও করাই, আমি আরেকটা দ্বিতীয় কোর্স করাচ্ছি অলরেডি। তো দ্বিতীয় কোর্সের জন্য অবশ্যই আপনাদেরকে সুযোগ আছে, এবং ওইটাই আমাদের এই গ্রুপ 1 থেকে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আশা করি আশাহত হবেন না, আপনাদেরকে আমরা এইভাবে ছেড়ে দিব না ইনশাআল্লাহ, অবশ্যই আমরা দেখব। ধন্যবাদ। জি এমডি মাহবুব কিছু বলবেন? জি ওস্তাদ জি, আমরা তো বই যে গোড়াবাদ থেকে 3টা বই নিয়ে নিছি। এখন
মিজানুল কি এটা সরব যদি অন্য বই থেকে পড়ানো হয় তাহলে তো একটু অসুবিধা হয়ে যেতে পারে। একদমই অসুবিধা হবে না। তারপর আপনি কিতাবের মূল পেজটা আমাকে একটু ছবি তুলে পাঠান। আর অসুবিধার কোনো কিছু নাই, সব পড়া এক, সব পড়া এক ইনশাল্লাহ। আপনি একদিন গেলে আপনি আপনার পড়ার সাথে আমার পড়াটা মিলাতে পারবেন। যদিও হয়তোবা কথা এক হবে না, কিন্তু মূল থিম এক। এবং আপনার যদি মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে আপনার বই থেকে, তাহলে অবশ্যই আপনি আমাকে পরবর্তীতে জানাবেন যে ওস্তাদ জি আমি আমার বই থেকে পাচ্ছি না, কোন পড়াটা আজকে দিন। আমি আপনাকে আপনার বই তো এটা তো ঘোড়াবাদ থেকেই নিয়েছি আর কি, আপনাদের কাছ থেকে নিয়েছি বইটা, 3টা বই। এটা এটা হচ্ছে ইসলামী গোলাবাদ। কুতুবখানা। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে দেখেন হ্যাঁ কোন বইটা নিয়েছেন। ওকে, ঠিক আছে। আচ্ছা ওস্তাদ জি, আহ, আচ্ছা আমাদের কি সার্টিফিকেট এরকম কিছু দেওয়া হবে কিনা ইয়ে শেষে, কোর্স শেষে? হ্যাঁ, অভিজ্ঞতা হাসিলের জন্যই। জি জি, অভিজ্ঞতা জাস্ট। অভিজ্ঞতা এখানে আসলে আরবি ভাষা শেখার উপর কোনো আরবি ভাষা অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে, এটা একটা আলাদা একটা অভিজ্ঞতা। যেমন এটা আপনার কথাবার্তা, আপনার পড়া, এটার উপরে ডিপেন্ড করে আপনি পারছেন কি না পারবেন। এটা এমন না যে ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আপনি দিতে পারবেন কিনা, ওইরকম সার্টিফিকেট আছে কিনা, এরকম কিছু না। এটা একটা আলাদা অভিজ্ঞতা, একটা ভাষা। ভাষার উপর কোনো সার্টিফিকেট হয় না, জাস্ট আর কি প্রিলিমিনারি কথা বলা, বা হ্যাঁ সে একটা কোর্স 3 মাসে একটা কোর্স করছে, তো হ্যাঁ সে এই ব্যাপারে, যেমন ইংলিশের কোর্স আমরা অনেক সময় করতে যাই, সেই ক্ষেত্রেও অনেক সময় সার্টিফিকেট জাস্ট আর কি একটা এটাকে বলে জি 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 পারে ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা মাথায় রাখবো। জি ঠিক আছে, তাহলে যারা পুরুষ আছেন অনুগ্রহ করে লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।